নমস্কার বন্ধুরা, সুইসনাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের পর্বে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের সুজির নরম তুলতুলে ভাপা পিঠে। বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো খুব সহজেই সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের ভাপা পিঠে। বন্ধুরা, অনেক সময় কিন্তু চালের গুঁড়ো দিয়ে তৈরি করা সম্ভব হয় না সময়ের অভাবে, কিন্তু খুব সহজেই বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই আমরা কিন্তু খুব সহজভাবেই এই সুজি দিয়ে নরম তুলতুলে ভাপা পিঠে তৈরি করে নিতে পারি। আর খেতে দুর্দান্ত লাগে, আর একদমই অল্প উপকরণে তৈরি হয়, একদমই সহজভাবে, একদম চটজলদি তৈরি। যখন ইচ্ছা যখন খুশি তোমরা একদম চটজলদি এই সুজির ভাপা পিঠে তৈরি করে নিতে পারো। আর বন্ধুরা, এখন যেহেতু শীতকাল, যারা কেক অথবা কোনো মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করো তারা কিন্তু খুব সহজেই এরকম সুজি দিয়ে নরম তুলতুলে ভাপা পিঠে তৈরি করে খেতে পারবে। তো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এই দুর্দান্ত স্বাদের সুজির নরম তুলতুলে ভাপা পিঠে। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, পারফেক্টভাবে এই দুর্দান্ত স্বাদের সুজির ভাপা পিঠে তৈরি করার জন্য ভিডিওটি অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই নরম তুলতুলে সুজির ভাপা পিঠে বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, আর নিয়ে নেব হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো। বন্ধুরা, তোমাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে তোমরা চালের গুঁড়োর জায়গায় আরও হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দেবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। বন্ধুরা, চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবে। আর এখানে নিয়ে নিয়েছি 1/4 টিস্পুন লবণ। চিনির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য লবণ অবশ্যই একটু দিতে হবে। আর বন্ধুরা, এখানে এবার নিয়ে নিয়েছি দেখো 1/3 কাপ পরিমাণ ফ্রেশ টক দই। বন্ধুরা, এই উপকরণটা কিন্তু মূল উপকরণ, দই কিন্তু অবশ্যই দিতে হবে। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ দইয়ে কিন্তু বেশি জল নেই। তোমাদের দইয়ে যদি জল বেশি থাকে তাহলে জলটা ঝরিয়ে নিয়ে তারপর দেবে। এখন আমি একটা হুইস্কের সাহায্যে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ খুব ঘন একটা মিশ্রণ তৈরি হয়েছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ গরম দুধ। বন্ধুরা, দুধটা কিন্তু অবশ্যই গরম নিতে হবে। গরম দুধ নিলে তাহলে কি হবে, চিনিটা খুব সহজে গলে যাবে আর সুজিটাও নরম হয়ে যাবে, আর পিঠেগুলোও কিন্তু নরম তৈরি হবে। তো অবশ্যই দুধটা কিন্তু গরম দিতে হবে। এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। তো সমস্ত উপকরণগুলো আমি হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ব্যাটারটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম, যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যায়। এবার আমি যার মধ্যে পিঠেটা স্টিম করব সেটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি। বন্ধুরা, তোমরা মোল্ডের জায়গায় তোমরা এখানে স্টিল বা অ্যালুমিনিয়ামের বাটি বা টিফিন বক্স নিতে পারো। এবার আমি সামান্য তেল দিয়ে খুব ভালোভাবে এটা গ্রিস করে নিচ্ছি ব্রাশ দিয়ে। বন্ধুরা, অবশ্যই কিন্তু খুব ভালোভাবে এটা ব্রাশ করে নিতে হবে তেল দিয়ে, যাতে পিঠেটা খুব সহজে মোল্ড আউট করতে পারি। তো আমাদের এখন মোল্ডটা একদম রেডি। এবার আমি এটা সাইডে রেখে দিলাম। তো 10 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে দিলাম। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা আগের থেকে একটু ফুলে গেছে। যেহেতু এর মধ্যে সুজি আছে তার জন্য ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। একদম পারফেক্ট কনসিস্টেন্সি আমাদের ভাপা পিঠের জন্য তৈরি হয়েছে। এরকমই ব্যাটারটার কনসিস্টেন্সি থাকতে হবে, না বেশি পাতলা না বেশি ঘন। এবার আমি এর মধ্যে সামান্য একটু ড্রাই ফ্রুটস কুচি দিয়ে দিলাম। আমি এখানে কাজু, কিশমিশ আর অ্যালমন্ড কুচি রেখেছিলাম, দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। বন্ধুরা, বেকিং সোডা কিন্তু না, বেকিং পাউডার আমি 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ, যাতে বেকিং পাউডারটা তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়। এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে আরও একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, খুব ভালোভাবে মিশিয়ে আমাদের ব্যাটারটা একদম রেডি। এবার আমি একটু ওপর থেকে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা, একটু ওপর থেকে ঢালবে, ঢালার সময় যাতে এর মধ্যে বাতাস ভেতরে ঢুকে না যায়। এবার সামান্য একটু এরকমভাবে ট্যাপ করে নিতে হবে, যাতে ভেতরে কোনো বাতাস থাকলে সেটা বেরিয়ে যাবে। ভেতরে বাতাস থাকলে বন্ধুরা পিঠেটাই বড় বড় ছিদ্র হয়ে যাবে, তাই এরকমভাবে অবশ্যই কিন্তু একটু ট্যাপ করে নিতে হবে। এবার উপর থেকে সামান্য একটু ড্রাই ফ্রুটস কুচি দিয়ে দিলাম এটা সাজানোর জন্য। তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো। আমি এখানে কাজু, কিশমিশ আর সামান্য একটু অ্যালমন্ড কুচিয়ে দিয়েছি। এবার আমি সামান্য একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু টুটি ফুটি। বন্ধুরা, তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস ওপরে দিতে পারো। এখন আমাদের এটা একদম রেডি স্টিম করার জন্য।
এদিকে দেখো বন্ধুরা, আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল আগের থেকে গরম করে ফুটিয়ে নিয়েছি। এবার জলটা ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা স্ট্যান্ড এরকম। এবার স্ট্যান্ডটা এমনভাবে বসাতে হবে বন্ধুরা, জলের থেকে একটু উপরে রাখতে হবে। এবার এই স্ট্যান্ডের ওপরে ব্যাটারটা রেখে দিলাম। এবার ওপর থেকে এরকম একটা প্লেট নিয়ে ঢেকে দিতে হবে, যাতে জলটা ব্যাটারের মধ্যে সরাসরি না পড়ে প্লেটের ওপরে পড়বে। এবার আমি ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর বন্ধুরা, এরকম ছিদ্রযুক্ত ঢাকনা থাকলে এরকমভাবে কোনো কাগজ বা অন্য কিছু দিয়ে এটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। এখন আমি এটা 30 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেবো। তো বন্ধুরা, ফিরে আসলাম 30 মিনিট পর। ঢাকনাটা খুলে দিলাম। জলটা প্লেটের উপরে জমা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এই প্লেটটাও তুলে দিলাম। কত সুন্দরভাবে আমাদের ভাপা পিঠে তৈরি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি একটা টুথপিক নিয়ে এটা চেক করে নেব ঠিকমতো এটা স্টিম হয়েছে কিনা। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, টুথপিকের গায়ে কিন্তু একটু লেগে যায়নি, মানে আমাদের পারফেক্টভাবে পিঠেটা স্টিম হয়ে গেছে। এখন আমি এটা তুলে নেব। এটা আমি একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, তোমরা টুথপিকের জায়গায় কোনো কাঠি বা ছুরি দিয়েও এটা চেক করে নিতে পারবে। যদি দেখো কাঠি বা ছুরির গায়ে লেগে যাচ্ছে, তাহলে তোমরা এটা আরও 5 মিনিট স্টিম করে নেবে ভালোভাবে। এখন এটা একটু ঠান্ডা করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দরভাবে ভাপা পিঠেটা তৈরি হয়েছে। হাত দিয়ে এরকমভাবে একটু প্রেস করলে কিন্তু এটা বেরিয়ে আসছে খুব সহজে। এবার আমি একটা প্লেট নিয়ে মোলটা এরকম উল্টে দিয়ে সামান্য একটু ট্যাপ করলেই কত সহজভাবে আমাদের পিঠেটা বেরিয়ে আসলো। বন্ধুরা, কত সুন্দরভাবে তৈরি হয়েছে এই পিঠেটা। তোমরা দেখতে পাচ্ছ পারফেক্টভাবে কিন্তু স্টিম হয়েছে, একদম নরম তুলতুলে। খুবই সহজ তৈরি করা, খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। আর একদমই অল্প উপকরণে, ঘরে থাকা সামান্য উপকরণে আমরা তৈরি করে নিতে পারি এই নরম তুলতুলে সুজির ভাপা পিঠে। কত সুন্দরভাবে তৈরি হয়েছে বন্ধুরা। এই পিঠেটা দেখতে যতটা সুন্দর, এটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু। ভীষণই সহজ, ঝটপট, যখন খুশি আমরা বানিয়ে এরকমভাবে খেতে পারি। বন্ধুরা, পরিমাপটা সঠিক রেখে খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা এরকম নরম তুলতুলে সুজির ভাপা পিঠে তৈরি করে খেতে পারবে। আর এই নরম তুলতুলে ভাপা পিঠে খেতে খুবই অসাধারণ লাগে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আজকের এই দুর্দান্ত স্বাদের সুজির ভাপা পিঠে। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।